আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সিনা মোবারকের উপরে শাহাদাত আঙ্গুলটা রেখে দিয়েছেন। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই আজরাইল আলাইহিস সালাম, মনে হচ্ছে আমি রাসূলুল্লাহ। আমার সিনার উপরে ওহদ পাহাড়টা চাপিয়ে দিয়েছেন। আল্লাহ আজরাইল আলাইহিস সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জানটা যত আসানের সঙ্গে কবজ করা হচ্ছে, এত আসানের সঙ্গে ইতিপূর্বে কারো জান কবজ করা হয়নি। আল্লাহ নবী বলেছিলেন, ও আজরাইল আলাইহিস সালাম, মনে হচ্ছে তামাম ওহদ পাহাড়টা আপনি আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছেন। ভাই, এমন একটা কঠিন মুহূর্তে, এমন একটা কঠিন সময়তে আল্লাহ নবীর লক্ষ্য পড়ে গেল। দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেটি ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন। ফাতেমা চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যাচ্ছে। দয়ার নবী আমার ওই অবস্থাতে ইশারা করে ফাতেমা তুজ-জোহরাকে ডাকলেন, ও বেটি ফাতেমা, ও মা ফাতেমা, আমার কাছে আগিয়ে এসো মা। আল্লাহ নবীর বেটি ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীর কাছে আগিয়ে গেলেন। আল্লাহ নবী হাতটা বাড়িয়ে দিয়ে ফাতেমার চোখের পানিটা মুছিয়ে দিয়ে বললেন, বেটি রে, ও বেটি ফাতেমা, কেঁদো না মা, এমন করে কেঁদো না। তোমার কান্না, তোমার চোখে পানি আমি তোমার আব্বা সহ্য করতে পারি না। তোমার চোখে পানি আমি তোমার আব্বা, আমার কলিজাটা ফেটে যাচ্ছে মা। তোমার চোখে পানি দেখে আমার বড় কষ্ট হচ্ছে মা। কেঁদো না মা, কেঁদো না। আমি তোমার কান্না দেখে যেতে চাই না মা, আমি তোমার হাসি মুখটা দেখে যেতে চাই। ফাতেমার কান্না বন্ধ হয় না। দয়ার নবী আমার ফাতেমাকে নিজের কোলের কাছে টেনে নিয়ে ফাতেমার চোখের পানি হাত দিয়ে মুছিয়ে দিয়ে বললেন, বেটি রে, কেউ চিরকাল দুনিয়ার জমিনে বেঁচে থাকবে না, সবাইকে একের পর এক চলে যেতে হবে। ও বেটি ফাতেমা, তোমার কান্না দেখে আমার বড় কষ্ট হচ্ছে মা। তোমার চোখে পানি আমি দেখে যেতে চাই না, তোমার কান্না আমি দেখে যেতে চাই না। ও বেটি ফাতেমা, আমি তোমার আব্বা জান তোমাকে বলে দিলাম, আমার ইন্তেকালের পরে আমার বংশের ভিতরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। এই কথা যেই না বললেন, নবী নন্দিনী ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিষ্টি মেরে হেসে ফেলেছিলেন। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ছবি লাগানো আছে ওই গেটে, খাজা আজমিরির মাজারে ছবি লাগানো আছে, ওই গেটে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওই গেটে লেখা আছে এলাই ভরসা, ওই গেটে লেখা আছে মা বাপের দোয়া, বাইশ পীরের দোয়া। কিন্তু বাবু লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে কারো বা দেওয়ালে লেখা আছে কুকুর হইতে সাবধান। খোঁজ দিলে দেখতে পাওয়া যাবে মা বাপকে ভাত দেয় না, কুকুর পুষে খাওয়াচ্ছে। গেটটার কাছে গেলে তো মনে হয় এটা কোনো ফেরেশতার বাড়ি হবে। চলুন গেটটা খুলে বাড়ির ভিতরে ঢুকে যান। বাড়ির ভিতরে যেয়ে দেখুন দেওয়ালে স্বামী স্ত্রী একসঙ্গে ফটো তুলে টাঙিয়ে রেখেছে। স্বামী স্ত্রীর ফটো ঝোলানো রয়েছে, কেউ বা বাচ্চাদের নিয়ে ফটো তুলে শোকেস গুলোতে সাজিয়ে রেখেছে। শোকেজের দিকে তাকান, যত ছাগল কুকুর ভেড়া বাঁদর মূর্তিগুলো শোকেজের ভিতরে জায়গা করে নিয়েছে। শোকেজের দুই মাথা উঁচু, মাঝখানে একটা গ্যাপ, ওটা পূরণ করার জন্য ঘন্টা ঘন্টা দিয়ে একটা বৌমা বসিয়ে রেখেছে, যেটাকে আমরা বলি টেলিভিশন। ও ভাইরা আমার, খাটটাই দিয়ে দেখুন, যে খাটে শয়ন করে, যে খাটে শুয়ে পড়ে, ওই খাটের মাথার দিকে চেয়ে দেখুন দুটো ময়ূর পেখম ধরে দাঁড়িয়ে আছে। ভুল বলছি আমি?
বলে যখন বুড়ো শুরো হয়ে যাব তখন দেখবো আগে কি জিনিস ছিলাম। শোকেজে ছাগল, কুকুর, ভেড়া, বাঁদর, মূর্তি সব। ও নওজোয়ানেরা, ও যুবকেরা, মায়েরা, মানেরা, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, লা তাদখুলুল মালাইকা বাইতান ফীহি কিলবু ওয়া লা তাসাবির। আল্লাহ নবী বলেছে, যে ঘরে প্রাণীর ছবি আর কুকুর থাকে, ওই ঘরে, ওই বাড়িতে আমার আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। আমার আল্লাহর রহমতের ফেরেশতারা ওই বাড়িতে প্রবেশ করে না। ও ভাইরা, ও নওজোয়ানেরা, যুবকেরা, আমার হিন্দু ভাইদের মন্দির, আমি কারো ধর্মের প্রতি আঘাত দিয়ে নয়, শ্রদ্ধা জানিয়ে বলছি, ওদের মন্দিরে ওদের দেবতা আছে। আমি মুসলমান হিসাবে আমার বিশ্বাস, ওই প্রতিমা, ওই দেবতার জীবন নাই, জীবন নাই, জীবন নাই। একবার বলুন, ওই মন্দিরে যে যদি আমি নামাজ পড়ি, আমার নামাজ কি মসলা দৃষ্টান্তে আমার নামাজ কি হবে বাবা? না, হবে না, হবে না। তাহলে এবার বলুন, ওদের মন্দিরে আছে মূর্তি, আমি মুসলমান, আমার ঘরে আছে মূর্তি। ওদের মন্দির আর আমার ঘর, দুটোর ভিতরে পার্থক্য কোথায়? মন্দিরে যদি নামাজ না হয়, ও যুবক, তোমার ঘরে নামাজ কি করে হবে? ঠিক কিনা বলেন? বেড কভার তাকান, সেখানে ছবি, শাড়ি, ছবি, আসে না? নাই? বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সময়। তাহলে জাহেলিয়াত যুগের মানুষেরা মূর্তি পূজা করত, আমরা প্রত্যক্ষ হলেও পরোক্ষভাবে তার সঙ্গে জড়িয়ে গেছি। তারা জীবন্ত মেয়েগুলোকে বালির ভিতরে কবর দিত। এখন বালির ভিতরে কবর দেয় মেয়ে হলে? না। ও মায়েরা, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নী উহিব্বুস সালাসা। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তিনটে জিনিসকে বড় পছন্দ করি। আল্লাহ নবী বললেন, আত্তিবা, আমি রাসূলুল্লাহ খুশবু আতরকে বড় ভালোবাসি। অন্নিসা, আমি রাসূলুল্লাহ নারী জাতকে বড় ভালোবাসি। কুররাতু আইনি as-সালাত, আমি রাসূলুল্লাহ আমার চোখের শান্তি হলো নামাজ। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ও মক্কাবাসীরা, খবরদার, খবরদার, মেয়ে হলে পরে তোমরা অসন্তুষ্ট হও না, মেয়ের মাকে তোমরা গালিগালাজ করো না, মেয়েগুলোকে তোমরা নিচু নজরে দেখো না, মেয়ের মাকে তোমরা নিচু নজরে দেখো না। বারবার মেয়ে হওয়ার জন্য মেয়ের মাকে তোমরা গালিগালাজ করো না। ও দুনিয়া শ্বশুরের দলেরা, তোমার বৌমার প্রথম মেয়ে, দ্বিতীয়বার মেয়ে, তৃতীয়বার আবার মেয়ে হয়েছে, নির্লজ্জের মতো তুমি শ্বশুর, তুমি শাশুড়ি, বৌমাকে বলছো মেয়ে ঢেকি, বৌমাকে গালিগালাজ করছো, বৌমাকে ছোট বড় কথা বলছো। তোমার যদি লজ্জা থাকতো, তুমি যদি মুসলমানের দাবিদার হয়ে থাকো, তাহলে আমি বলবো, ছেলে দেওয়ার মালিক তো আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, বৌমা তো সন্তান দেওয়ার মালিক নন। তুমি বৌমাকে কেন গালিগালাজ করছো? শুনে রাখো, সাবধান হয়ে যাও, আল্লাহ পাকের কাছে তোমার জবাব দিতে হবে। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে মূল্যবান নারী, সবচাইতে সৌভাগ্যবান নারী আল্লাহ পাক আমার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বানিয়েছে। খাদিজার মতো এমন শ্রেষ্ঠ নারী আসমানের নিচে, জমিনের উপরে আর দ্বিতীয় কেউ নাই। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, এই খাদিজার গর্ভ থেকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে চারটি কন্যা সন্তান দিয়েছে। আমি রাসূলুল্লাহ কন্যার পিতা, খাদিজা কন্যার মাতা। ও দুনিয়ার ছেলের বাপেরা, শুনে রাখো, ও দুনিয়ার মেয়ের
বাপেরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যিনি তিনটে কন্যা সন্তানের পিতা, যিনি তিনটে মেয়ের আব্বা, আমি রাসূলুল্লাহ আর ওই কন্যার পিতা আল্লাহ পাকে দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যার একটা মেয়ে, যার দুটো মেয়ে, তার জন্য আপনি কি বলবেন? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, যার একটা মেয়ে, যার দুটো মেয়ে, আমি রাসূলুল্লাহ ওই কন্যার পিতার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে, কোন বাড়িতে যখন কোন কন্যা সন্তান জন্ম নেয়, কোন বাড়ি যখন কোন মেয়ে সন্তান জন্ম নেয়, আল্লাহর রহমতের ফেরেশতা ওই বাড়িতে হাজির হয়ে যায়। আল্লাহর রহমতের ফেরেশতা ওই রহমতের ডানা দিয়ে ওই মেয়েটার মাথায় বোলাতে থাকে আর বলতে থাকে, এই পরিবার বড় সৌভাগ্যবান, এই পরিবার বড় সৌভাগ্যবান, এই পরিবারের উপরে আল্লাহর রহমত, আল্লাহর করুণা আসমান থেকে ঝরে ঝরে পড়ুক। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে হয়েছে, বিরাট আনন্দ, প্যান খুলে পাশায় চুমো খাচ্ছে। ছেলে মেয়ে মুখের দিক দেখা যায় কেন? আচ্ছা সত্যি কথা বলেন তো, আপনার একটা ছেলে একটা মেয়ে, সারাদিন বাড়ি থাকবেন না, সন্ধ্যাবেলা বাড়িতে এসে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন, সারাদিন আপনাকে সবচাইতে বেশি খোঁজ নিয়েছে কে? মেয়ের ভারী হবে, ঠিক কিনা বলেন? ছেলে খোঁজ নেইনি বলা যাবে না, ওর যখন মালের দরকার পড়েছে, একটা ছেলে বিয়ে দিয়েছেন, বউ মাইনে দিয়েছেন, পাশে ঘর বেঁধে দিয়েছেন থাকে, বাপ অসুস্থ, সারাদিন একবারও খোঁজ দেয়নি আব্বা কেমন আছে। ভালো মন্দ রান্না করে খাচ্ছে, বাপকে দেওয়ার কথা মনে পড়ে না, মাকে দেখে না। অথচ 100 কিলোমিটার দূরে মেয়ে বিয়ে হয়েছে, ওর বাড়িতে একটু ভালো মন্দ রান্না হয়েছে, ওর আব্বা মায়ের জন্য কলিজাটা ফেটে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সমাজে জি, যে মেয়ে তার বাপকে এত ভালোবাসে, সমাজে এমনও কিছু গাদ্দার আছে, এ গ্রামে আছে কিনা জানি না, যারা সম্পত্তি সব ছেলের নামে লিখে দিয়ে মেয়েগুলোরে ফাঁকি দিয়েছে। যদি থাকে, ওর মরার পরে ওর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে। কাবার দেওয়ালে যে মাথা ঠুকলি, ওর কবরে বাস পড়া বন্ধ হবে। ক্ষমা নেই, একটাই ক্ষমার দরজা, মেয়ে যদি ক্ষমা করে তো ক্ষমা, তা না হলে ক্ষমা নেই। কোথায় যাচ্ছ তুমি লোটা কম্বল গুছকে দিয়ে? চিল্লাই না ফুরফুরাই, মক্কাই না মদিনায়? রাসূলুল্লাহর মাজারে যে রাসূলের সালাম পাবে তো জবাব? হ্যাঁ, নবী কি মেয়েকে কাঁদিয়ে গেছেন? কথা বলেন। আল্লাহ রাসূলের ইন্তেকালের সময় রাসূলুল্লাহর মোবারক মাথাটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার দরজার পাশে দাঁড়িয়ে নবী নন্দিনী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা কাঁদছেন। আব্বা, আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সিনা মোবারকের উপরে শাহাদাত আঙ্গুলটা রেখে দিয়েছেন। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই আজরাইল আলাইহিস সালাম, মনে হচ্ছে আমি রাসূলুল্লাহ আমার সিনার উপরে ওহদ পাহাড়টা চাপিয়ে দিয়েছেন। আল্লাহ আজরাইল আলাইহিস সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জানটা যত আসানের সঙ্গে কবজা করা হচ্ছে, এত আসানের সঙ্গে ইতিপূর্বে কারণ জান কবজা করা হয়নি। আল্লাহ নবী বলেছিলেন, ও আজরাইল আলাইহিস সালাম, মনে হচ্ছে তামাম ওহদ পাহাড়টা
আপনি আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছেন ভাই। এমন একটা কঠিন মুহূর্তে, এমন একটা কঠিন সময়তে আল্লাহ নবীর লক্ষ্য পড়ে গেল। দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেটি ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন। ফাতেমা চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যাচ্ছে। দয়ার নবী আমার ওই অবস্থাতে ইশারা করে ফাতেমা তুজ-জোহরাকে ডাকলেন, ও বেটি ফাতেমা, ও মা ফাতেমা, আমার কাছে আগিয়ে এসো মা। আল্লাহ নবীর বেটি ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীর কাছে আগিয়ে গেলেন। আল্লাহ নবী হাতটা বাড়িয়ে দিয়ে ফাতেমার চোখের পানিটা মুছিয়ে দিয়ে বললেন, বেটি রে, ও বেটি ফাতেমা, কেঁদো না মা, এমন করে কেঁদো না। তোমার কান্না, তোমার চোখের পানি আমি তোমার আব্বা সহ্য করতে পারি না। তোমার চোখে পানি আমি তোমার আব্বা, আমার কলিজাটা ফেটে যাচ্ছে মা। তোমার চোখে পানি দেখে আমার বড় কষ্ট হচ্ছে মা। কেঁদো না মা, কেঁদো না। আমি তোমার কান্না দেখে যেতে চাই না মা, আমি তোমার হাসি মুখটা দেখে যেতে চাই। ফাতেমার কান্না বন্ধ হয় না। দয়ার নবী আমার ফাতেমাকে নিজের কোলের কাছে টেনে নিয়ে ফাতেমার চোখের পানি হাত দিয়ে মুছিয়ে দিয়ে বললেন, বেটি রে, কেউ চিরকাল দুনিয়ার জমিনে বেঁচে থাকবে না, সবাইকে একের পর এক চলে যেতে হবে। ও বেটি ফাতেমা, তোমার কান্না দেখে আমার বড় কষ্ট হচ্ছে মা। তোমার চোখে পানি আমি দেখে যেতে চাই না, তোমার কান্না আমি দেখে যেতে চাই না। ও বেটি ফাতেমা, আমি তোমার আব্বা জান তোমাকে বলে দিলাম, আমার ইন্তেকালের পরে আমার বংশের ভিতরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। এই কথা যেই না বললেন, নবী নন্দিনী ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসকি মেরে ঘেঁষে ফেলেছিলেন। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। খুব মোহাম্মতের সঙ্গে আল্লাহুম্মা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা।
যে মেয়ের বাপের জন্য আল্লাহ নবী জান্নাতে জামিনদার হয়ে গেলেন, যে মেয়ের বাপের সঙ্গে আল্লাহ নবী জান্নাতে পাশাপাশি থাকবেন বললেন, কখনো দেখতে পাওয়া যাবে নাঙ্গলপোতার বাজারে, কখনো দেখতে পাওয়া যাবে লাউহাটিতে, বিষ্ণুপুরে রাজারহাটে, দোকানে 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 হাতে একটা কাগজ নিয়ে একটা বৃদ্ধ মানুষ ভিক্ষা করে করে বেড়াচ্ছে। কেউ 5 টাকা দেয় তো কেউ 5টা কথা শোনায়। ঠিক কিনা বলে? কেউ 5 টাকা দেয় তো কেউ 5 কথা শোনায়। এ ভিক্ষা করছে কেন? মেয়ে বিয়ে দেবে বলে, তাই না? আর ছেলের বাপটা হায়নার মতো হা করে বসে রয়েছে, ওই টাকা খাবে। এখানকার ছেলেরা ভালো, এরা বিয়ে করে মাল করি লেয় না। যে ছেলে ঠ্যাং সোজা করে ফেলতে পারে না, ওর দাম 70,000। যে মেয়ের বাপের জন্য আল্লাহ নবী জান্নাতে জামিনদার হয়ে গেলে, সেই মেয়ের আব্বা মেয়ের মা ভাতের প্লেটটা সামনে নিয়ে চজ্জর চজ্জর করে কাঁদে। ভাত তাদের কানে ওঠে না, রাত্রে বেলা মাথায় বালিশ দিয়ে অঝর নয়নে কাঁদে, চোখের পানিতে মাথার বালিশ ভিজে যায়, ঘুম তাদের আসে না। কি ব্যাপার? খোঁজ দিলে দেখতে পাওয়া যাবে। বলে, বাবা 3টে মেয়ে বিয়ে দিয়েছি গরিবানা মতে, অনেক কিছুই দিয়েছি বাবা, জামাই বারে বারে চায়, বারে বারে দি, এবারে একবার না দিতে পারায় সোনার মানিককে আমার বাড়িতে আসতে দেয় না, আমাকেও তার বাড়িতে যেতে দেয় না। সোনার মানিককে জামাই ধরে ধরে মারে, শ্বশুর শাশুড়িরা ননদেরা ধরে ধরে মারে। মেয়েটা বড় কষ্টের সঙ্গে দিন যাপন করছে। মেয়েটা চিন্তা করে, বুড়ো আব্বা কাঁদে, বুড়ি মা কাঁদে, খাওয়া ঘুম তাদের হারাম হয়ে গেল। ও নওজোয়ানেরা, ও যুবকেরা, মুরব্বীরা, শুনে রাখো, কত আয়েশা, মুমিনা, কারিমা, খাদিজা, এদের জীবন চলে গেল। কেউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো, কেউ ট্রেনে গলা দিয়ে আত্মহত্যা করলো, কেউ বিষ খেয়ে আত্মহত্যা করলো, কেউ গায়ে তেল ঢেলে দিয়ে আত্মহত্যা করলো। এদের জীবনও ইচ্ছা ছিল স্বামী বাচ্চাদের নিয়ে শ্বশুর শাশুড়ি ননদদের সঙ্গে সংসার করবে, কিন্তু না না, আব্বা গরিব মানুষ, আমায় 5 টাকা না দিতে পারায় মেয়েটা চিন্তা করলো, আমার উপরে যে অত্যাচার চলছে, অত্যাচারের সংবাদ যদি বুড়ো আব্বা বুড়ি মাকে বলি, ওদের খাওয়া ঘুম হারাম হয়ে যাবে। ভাইকে যদি বলি, ভাবি যদি জানতে পারে, সংসারে অশান্তির আগুন জ্বলবে। তাই মেয়েটা আত্মহত্যার রাস্তাকে বেছে নিয়েছে। ও যুবকেরা, যাদের জন্যই মেয়েগুলোর জীবন চলে গেল, এরা কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহ নবীর সামনে কোন মুখ দেখাবে? আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। পরে আল্লাহ বললেন, বালহুম আদাল, এরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। ও নওজোয়ানেরা, শুনে রাখো, 5 টাকা হারাম হারাম হারাম, 5 টাকার কুত্তার পায়খানা, 5 টাকা শুকরের গোশত, দুটোর ভিতরে কোনো পার্থক্য নাই। পনখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, পনখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, পনখোরের হজ আল্লাহর দরবারে কবুল হবে না। 5 টাকা দিয়ে জামা কিনে ওই জামা গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। 5 টাকা দিয়ে লুঙ্গি কিনে ওই লুঙ্গি পরে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। 5 টাকা দিয়ে বাড়ি তৈরি করে ওই বাড়িতে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কোন ছেলে যদি বিবির মনে কষ্ট দিয়ে, বিবির বাপের মনে কষ্ট দিয়ে 1 টাকা যদি পণ নেয়, ওই ছেলেটার নামায় আমালে তার বিবির মাসের হায়েজে রক্ত খাওয়া গোনা লেখা হয়।
কে কতটা নেশে বাড়ি যে চিন্তা করলে বোঝা যাবে ক গ্লাস করে ভাগে পড়ে। জাহেলিয়াতের যুগে বালির ভিতরে কবর দিত, আর এখন টাকার ভিতরে কবর দিচ্ছে। ঠিক কিনা বলে? টাকার ভিতরে জীবন চলে যাচ্ছে। চাচা বলে আমি খোকা কিচ্ছু জানি না, আমি নামাজ কালাম পড়ি, আমি মাঝেরাইটি জেকের করতে যাই খোকা, আমি ফুরফুরায়ও জেকের করতে যাই, আমি জানি না, যা করে বড় জামাই। মানে ওইটা হচ্ছে পাক্কা দালাল। হ্যাঁ, ওরে সর্বনাশ, অনেক টাকা নিয়ে ফজরের নামাজ পড়ে বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, চাচা জেকের করতেছে। বাইরের দিক থেকে দেখি চাচার মিটার নিয়ে হুপ মারা কারেন, ওই পাখার তলায় বসে বলছে আল্লাহ 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 বলে, আর জোরে ঘুরে তোর ঘাড়ে শির কেটে যাবে। কোন পাখার তলায় বলছি এরা? হ্যাঁ, নাম্বার 2, এই মেয়ে বড় হয়েছে, এ এখন হয়েছে কি স্ত্রী, বধূ, বউ। এর সম্মান আরেক ধাপ বেড়ে গেছে। কিরকম বেড়েছে? আল্লাহর নবী বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বললেন গোটা দুনিয়াটাই একটা পুরুষের জন্য সম্পদ, কিন্তু একটা পুরুষের জন্য শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে একটা নেককারিনী স্ত্রী। জোরে বলুন। কটা লোক সুবহানাল্লাহ বলে, বাকি আর বেরোয়নি নাকি? না বাড়ি লাইট ভালো না? একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি রাসূলের হাদিস বললাম, আল্লাহ নবীকে কত সমাজ বিজ্ঞানী বানিয়েছিলেন। নবী বলেছে শ্রেষ্ঠ সম্পদ নারী। একটা 18-20 বছরের যুবক, ওরে যদি বলা হয় 211 রোডের ধারে তোর 10 বিঘে জমি দেবো, তোরে 5 কোটি টাকা দেবো, ছোট্ট একটা শর্ত, জিন্দেগি জীবনে কখনো কোনোদিনের জন্য কোনো নারীর সংস্পর্শে তো যাওয়া হবে না। ও যুবক খুশি? খুশি না? তাহলে শ্রেষ্ঠ সম্পদ কি? কথা বলে স্ত্রী। স্ত্রী। তাই বলে স্ত্রী মানে এই নয়, কিছু কিছু লোক মনে করেছে স্ত্রী মানে কালী পুজোর ঢোল। আমি জানি না আমার এই মসজিদে আসে কিনা, কিছু কিছু আছে বউ মারা ওষুধ। শুক্রবারের দিন গিন্নিরি পিটেছে, পিটে মসজিদ দিয়ে আগের কাতারে বসেছে, আর বাড়ি বলে গেছে এসে ফের মারবো। বউ মারা ওষুধ মনে করতে বিয়ে করে এনেছি মানে কালী পুজোর ঢোল, যখন যখন মনে হবে গুরুম গানাম চলবে তো। হ্যাঁ, আরে বিয়ে করেছে, বাড়ি এসে গিন্নেরি ডাকতে যাই, গরু হাঁক হাঁকতেছে। প্রথম ডাকে যদি শোনে তো ভালো, তাহলে দ্বিতীয়বারে ইংরাজিতে ডাকতে। ইংরাজি মানে বুঝতে পেরেছেন? হ্যাঁ, আল্লাহ রাসূল ডাকতেন ইয়া আয়েশাতুল হুমায়রা, আয় আমার লাল টুকটুকে বিবি আয়েশা। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীকে শাসন করার কথা শরীয়ত বলেছে, এসেছে, ওয়াদরিবহুন্না, মারো। যারা মারে তারা বলে এই তো হুজুর তাহলে ঠিক বলতেছে। হ্যাঁ, তালাক, এই যে শব্দটা, আজকে তালাক নিয়ে যে আমরা মানে বিধর্মীদের কাছে একটা বিতর্কের মুখে, তাই না? আসলে ইসলাম শরিয়ত তালাককে জায়েজ করেছে, তবে নিকৃষ্টতম জায়েজ। এই তালাক দেওয়ার পদ্ধতি আছে। তুমি মাল কাসা মেরে বাড়ি এসে তাকে তালাক মেরে দিলে, ইসলাম বলছে তোমার গিন্নি তোমার কথা শোনে না, তোমার কথা নেয় না, মানে না। নাম্বার 1, তুমি তার কাছে ওয়াজ করো,
কি করতে হবে? ওই চায়ের দোকানে বাতলিং নামের এই গিন্নির কাছে ওয়াজ করে দিন। অশ্বনা ও ওয়াজ শুনে কান ঝাড় করেছে, ওয়াজ লেইনি। দুই, সংক্ষেপে শুনুন। নাম্বার 2, তুমি তোমার স্ত্রীকে নিয়ে একটু মার্কেটিং করতে যাও, ওকে একটু কেনাকাটা করিয়ে দাও, পর্দার মধ্যে নিয়ে যাও। ও কেনাকাটা করলো, নিল কি নিল না, হলো না, শোধরালো না। নাম্বার 3 নাম্বার, অদরিবহুন্না, তুমি ওকে মারো। তবে এই অদরিবহুন্না শব্দটার ব্যাখ্যা করতে যে মুহাদ্দিসরা নাজিহাল হয়েছে, সর্বোপরি তারা সিদ্ধান্ত নিয়েছেন মারো, মেসওয়াক দিয়ে মারো। কি দিয়ে বলেছি? মেসওয়াক মারো, কোল বালিশ দিয়ে মারো। সকালবেলা আনিট তুলে চাষির বলতে তোর এক মিনিটে শেষ করে দেবো। চাষি বলতে ওই যে খোকা বুড়ো বয়সে এখনো রোগ যায়নি, আনিট তুলে শরিয়ত বলছে কোল বালিশ দিয়ে মারো, আরে কুরুলোসো করে বলি তোর একটা কবিতা চিন্তা করেন মারো। মেরেছেন, হয়নি। এবারে পরের স্টেপ, ইসলাম বলছে ওর সঙ্গে বেড আলাদা করো, বিছানা আলাদা করো, বিছানা আলাদা করো। চাচা বলে খোকা আমি তো তোর হাতে করে দেখে শুনে বিয়ে দিলুম, তা কিরাম চলছে? ভাইবো বলছে চাচা তুমি সর্বনাশ করার লোক পাই, তা আমার ঘরে বাসটা ফেললে কেন খোকা? দোষ এইরকম সর্বনাশ মানুষের করে। তুমি যা করেছো চাচা, সে আমি যদি ডান দিকে যদি বলি তা তোমার বৌমা বাম দিকে যায়। এই 17-18 বছর সংসার করছি, ওর সঙ্গে আমার একটু মিল নেই, একটু হয় না চাচা, জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় আর একটা বিয়ে করি, কিন্তু লজ্জা শরমের মাকে পারি। তবে চাচা আমার যা সর্বনাশ করেছো করো, এরকম যেন আর কারো করো না। চাচা বলে খোকা একদম মোটে হয় না বৌমার সঙ্গে, বলে একদম না, ওর সঙ্গে মোটে আমার মিল নেই। তা খোকা তোদের বাচ্চা কাচ্চা কটা? তা বলছে 6টা। কটা? 6টা। বলে মোটে মিলনি তাই 6টা, আর মিল থাকলে কি সর্বনাশ করতে সেটা কত গনে গনে। ইসলাম বলছে তুমি তোমার স্ত্রীর সঙ্গে বেড আলাদা করো, বিছানা আলাদা করো, তোমার অভাবটা তোমার স্ত্রী বুঝে ও শোধরাই কিনা দেখো। বেড আলাদা হয়েছে, ও শোধরাই। লাস্ট উভয় পক্ষের গার্জিয়ানরা এক জায়গায় বসো, দেখো সংসারটা বাঁচানো যায় কি। হলো, তবুও হয়নি। এবারে ইসলাম বলছে এক তালাক দাও, দিয়ে 1 মাস অপেক্ষা করে দেখো 1 মাসের ভিতরে ওর মনের পরিবর্তন হয় কিনা। যদি হয় ফিরিয়ে নাও, যদি না হয় দ্বিতীয় মাসে যে দ্বিতীয় তালাক দিয়ে 1 মাস অপেক্ষা করো। জি, এর মধ্যে দেখো ওর পরিবর্তন হয় কিনা। হলো না, তৃতীয় মাসে যে 3 তালাক দিয়ে চিরতরে ওকে বিচ্ছেদ করে দাও। এটাই হচ্ছে তালাকের পদ্ধতি, প্রসেস। আর এর একটু মাথা গরম হয়ে গেছে, মারতে ঘাটতে দোকানতে বাড়ি এসে এককে তুমি 22 তালাক ঝেড়ে দিচ্ছে। কোথায় মুহাব্বত? না, স্বামী স্ত্রীর মুহাব্বত আল্লাহ পাকের নিয়ামত। ছোট্ট একটা কথা বলে বক্তব্য থেকে বিদায় নেব। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন ছিলেন আল্লাহর নবীর দ্বিতীয় বিয়ে করেন। মা খাদিজা মক্কার শ্রেষ্ঠ ধনী ছিলেন, রাসূল গরীব ছিলেন। আল্লাহ নবীর 9টা 11টা বিবি। আমাদের আম্মা জানেরা বলেন আমাদের কাছে আল্লাহ নবীর কাছে
গোশত হাদিয়া যখন আসতো, মাঝে মাঝে আল্লাহ নবী সমস্ত বিবিদেরকে এক জায়গায় ডাকতে, এক জায়গায় ডেকে আল্লাহ নবী নিজে হাতে করে গোশতগুলো বিতরণ করে দিতেন, গোশতগুলো ভাগ করে দিতেন। কখনো কখনো আল্লাহ নবী একটা ভাগ নিজের কোলের কাছে টেনে রাখতেন, একটা ভাগ নিজের কোলের কাছে টেনে রাখতেন। নবী পাকের বিবিরা, আমাদের আম্মা জানেরা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাদের সবাইকে গোশত ভাগ করে দিয়েছেন, হুজুর আপনি আপনার কোলের কাছে ওই ভাগটা তার জন্য রেখে দিয়েছেন। আল্লাহ নবী বলতেন, ও আমার বিবিরা, কোলের কাছে এই ভাগটা তোমাদের বড় বুবু জান, আমার প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার জন্য রেখে দিয়েছি। আম্মা জানেরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের বড় বুবু জান, আপনার প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো দুনিয়ার জমিনে বেঁচে নাই, তিনি তো হায়াতে নাই, তিনি তো মক্কা শরীফের জান্নাতুল মুআল্লা কবরস্থানে শুয়ে আছেন। হুজুর আপনি কি গোশতগুলো নিয়ে খাদিজার কবরের পাশে রেখে আসবে? আল্লাহ নবী চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যেত। নবী বলতেন, ও আমার বিবিরা, তোমরা তো এসেছো আমার সুখের সময়, তোমরা তো এসেছো আমার সুখের সময়। ও আমার বিবিরা, আমার খাদিজা ছিল আমার দুঃখের সময়ের সঙ্গী। ও আমার বিবিরা, খাদিজা যে সময় আমাকে বিয়ে করেছিল, ওই সময় আমার ঘরে বাইরে দুশমন বেশি ছিল, আমার জানের শত্রু বেশি ছিল। তখন মানুষ এত আমাকে ভালোবাসতো না, এত আমাকে ঘন ঘন হাদিয়া দিত না। আমি আমার খাদিজাকে তেমন গোশত খাওয়াতে পারিনি। এখন আমার অনেক মোহাব্বতের মানুষ হয়েছে, এখন আমার অনেক ভালোবাসার মানুষ হয়েছে, তারা আমাকে বারবার হাদিয়া দেয়। তোমাদের যখন গোশতগুলো ভাগ করে দিই, আমি রাসূলুল্লাহ খাদিজার কথা আমার মনে পড়ে, খাদিজার কথা মনে পড়ে, খাদিজার কথা মনে পড়ে যায়। আমি এই ভাগটা খাদিজার জন্য টেকে রেখে দিয়েছি। তোমাদের দেওয়ার পরে এই গোশতের ভাগটা নিয়ে আমি রাস্তায় বেরিয়ে পড়বো, দেখবো কোথাও খুঁজে 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 খাদিজার কোন বান্ধবীর সঙ্গে দেখা করতে পারি। খুঁজে খুঁজে আমি রাসূলুল্লাহ খাদিজার কোন বান্ধবীর সঙ্গে দেখা করব। খাদিজার বান্ধবীকে যে এই গোশতগুলো দেব আর বলবো, তুমি আমার খাদিজার বান্ধবী, তুমি আমার খাদিজাকে বড় ভালোবাসতে, আমার খাদিজাও তোমাকে বড় ভালোবাসতো। তুমি আলাইনা মিল সানিয়াতিল বিদায় ওয়া জামান শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদাই ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল। পারব কি
আবার যেতে মদিনাতে পাবো কি পাক রওজা আবার দেখিতে একবার দেখা দাও নবী স্বপ্নেতে কবে যাব আপনার মদিনাতে ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল। সকলে বসে পড়ে নিয়ে আরো